আজকে আমরা দেখব যদি কোনো ক্যান্টিলিভার বিমের উপরে ট্রাপিজয়েডাল লোড দেওয়া থাকে তাহলে আমরা সেটা কিভাবে সলভ করতে পারি, কিভাবে তার এসএফডি বিম রাখতে পারি। তো আমরা যে প্রবলেমটা নিছি ওটা হচ্ছে সিঙ্গারের বইয়ের 414 নম্বর ম্যাথ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসি একটা ক্যান্টিলিভার বিম, তার উপরে রেক্ট্যাঙ্গুলার লোড এবং ট্রাপিজয়েডাল লোড আছে। তো শুরুতে এটা সলভ করার জন্য আমরা আরসি এবং এমসি বের করে নিতে চাইতেছি, মানে সি পয়েন্টের ফিক্স সাপোর্টটা যদি সরাই দিই তাহলে আমি একটা রিয়াকশন পাবো এবং একটা মুভমেন্ট পাবো। ওই দুইটার ভ্যালু আমি বের করে নিচ্ছি আমার সুবিধার জন্য, যাতে পরে আমি অ্যান্সারটা রিচেক করতে পারি যে ঠিক আছে কিনা। সামেশন অফ এফ ওয়াই নিব আপওয়ার্ড পজিটিভ, তাহলে আমি কি পাবো, হচ্ছে -2 ইন্টু পুরোটা নিয়ে নিলাম, হ্যাঁ 2 + 3, এইখান থেকে শুরু করে একদম এইটুক পর্যন্ত নিয়ে নিলাম মাইনাস। এবার হলো আমার এই ট্রায়াঙ্গুলার লোড ক্যালকুলেশন আনতে হবে, -1/2 ইন্টু এইটুক কত হাইট হচ্ছে 4 - 2 = 2, 1/2 ইন্টু 2 ইন্টু আর এই উইথটা হচ্ছে 3 প্লাস আরসি কোন দিকে, উপরের দিকে অবশ্যই এই আরসি আমার, তাহলে আমার পজিটিভ আরসি সমান 0। তাহলে এখান থেকে আমি আরসি সমান কত পাবো, আরসি সমান আমি পাবো 13, যেহেতু ইউনিট কিলো নিউটন আছে 13 কিলো নিউটন। ঠিক আছে, এরপরে আমার বের করতে হবে হলো মোমেন্ট। তো মোমেন্টের জন্য কি করতে হবে, দেখো মোমেন্টের ইকুয়েশনটা আমরা লিখতে পারি। মোমেন্ট নিতে হবে আমার সি পয়েন্টে ক্লকওয়াইজ পজিটিভ নিলাম, তাহলে আমি পাবো -2 ইন্টু 5 ইন্টু 5/2, পুরা রেক্ট্যাঙ্গুলার পুরাটা নিয়ে নিছি। এখন যদি আমি ট্রায়াঙ্গুলার পার্টটা নিই তাহলে 1/2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3/3 প্লাস মোমেন্ট সি, যেহেতু এটা একটা ফিক্স সাপোর্ট তাহলে এখানে অবশ্যই একটা মোমেন্ট জেনারেট হবে, এমসি ফিক্স সাপোর্ট সরাই দিলে আমি পাবো মোমেন্টটা সমান 0। তাহলে এখান থেকে আমি মোমেন্ট সি কত পাইতেছি, ক্যালকুলেশন করে দেখি 28 কিলো নিউটন মিটার। ঠিক আছে, এখন যদি আমার এসএফডি বিএমডি আঁকতে হয় তাহলে আমার ইকুয়েশন ডেভেলপ করতে হবে। এরিয়া মেথডও আমরা করতে পারি, বাট ইকুয়েশন মেথডটা হলো সব জায়গায় চায় যে ইকুয়েশন মেথডে করো সলভ। ঠিক আছে, তাহলে আমার ইকুয়েশন ডেভেলপ করতে হবে। তাহলে আমি পরের স্টেজে যাই, সেগমেন্ট এ বি, এখান থেকে এইটুক এ থেকে বি এর মধ্যে যদি আমার যে কোনো জায়গায় শেয়ার বের করতে দেয় তাহলে আমার একটা ইকুয়েশন লিখে ফেলবো। 0 থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 2, এর মধ্যে হলো এক্স এর ভ্যালুটা আমি পুট করবো ইকুয়েশনে, আর আমাকে শেয়ারের মানটা দিয়ে দিবে। তাইলে ভি এ বি সমান কত আসবে, দেখো রেক্ট্যাঙ্গুলার লোডটা হচ্ছে 2 কিলো নিউটন পার মিটার, আর আমি যদি এক্স ডিস্টেন্স যাই তাহলে 2x কমবে নিচের দিকে যেহেতু লোড, তাহলে -2x, এটা হচ্ছে আমার শেয়ার কিলো নিউটন আসবে এখানে। আর এরপর যদি আমি এখানে মোমেন্ট নিই, শুধুমাত্র এই পার্টটা লোডটা আসবে, তাইলে এই অংশটা লোডটা আসবে, তাইলে এই লোডটা কত, এই লোডটা হচ্ছে এটা। তাহলে আমি যদি মোমেন্ট বের করি এটার জন্য -2x, আর এই পুরো লোডটার সিজি কোথায়, অবশ্যই এখানে। তাহলে এই ডিস্টেন্সটা আমার দরকার, এই ডিস্টেন্সটা কত, এটা হচ্ছে x/2 ইন্টু x/2 সমান কত, সমান হচ্ছে -x² কিলো নিউটন মিটার। এটা হচ্ছে আমার এবি সেগমেন্টের জন্য আমার শেয়ারের ইকুয়েশন এবং মোমেন্টের ইকুয়েশন। ঠিক আছে, তাহলে পরের পার্টে আমি যদি আসি তাহলে বিসি এর মধ্যে কি হবে, আমি যদি দেখি বিসি এর মধ্যে আমি পাবো হচ্ছে 2 থেকে 5-এর মধ্যে যে কোনো ভ্যালু যদি আমি সেগমেন্ট বিসি এর ইকুয়েশনটা যেটা ডেভেলপ করবো এটার মধ্যে বসাই, তাহলে আমাকে শেয়ার এবং মোমেন্টের মান ভ্যালুটা দিয়ে দিবে। তাহলে এরপরে কি হবে, এরপরে ধরো আমার শেয়ারের ইকুয়েশনটা আমি ডেভেলপ করি, ভি বি সি সমান কত, তাইলে আমার দেখো এখন ধরো এইটুক পুরোটা নিলাম। ঠিক আছে, তা আমি হলো এবার কিভাবে করতে চাইতেছি, আমি চাইতেছি যে এখানে শেয়ার কত, আর আমি যদি পুরোটা নিয়ে নিই, এই 2 কিলো নিউটন ধরো পুরোটা নিয়ে নিলাম, তাহলে আমার কি হবে -2x মাইনাস, এবার হলো ধরো এইখান থেকে এই ডিস্টেন্সটা লাগবে, এই হাইটটা লাগবে ট্রায়াঙ্গুলার জন্য। ঠিক আছে, ধরো এই হাইটটা হচ্ছে h, আর এই ডিস্টেন্সটা তো ইজিলি বের করতে পারবো, যেহেতু আমার এই এ থেকে এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে x, বি পর্যন্ত হচ্ছে 2, তাইলে উইথ অবশ্যই হবে x-2, তাহলে আমি উইথ তো পেয়ে গেলাম। এখন আমার কথা হচ্ছে আমার এই হাইটটা লাগবে, হাইটটা আমি কিভাবে বের করবো, হাইটটা বের করার জন্য আমি জানি যে দেখো এখানে যদি আমি ট্রায়াঙ্গুলার ধরো একদম লোয়েস্ট পয়েন্ট 0, আর এখানে তাহলে কত হবে, 4 থেকে 2 বিয়োগ করে দিলে 2, তাহলে আমি পাচ্ছি ট্রায়াঙ্গুলারটা আসলে এরকম, এখানে 3 মিটার, এখানে 0, এখানে 2, মেইনলি তো এখানে ছিল 2, আসলে এই বি পয়েন্টে ছিল 2, কিন্তু যেহেতু আমি শুধুমাত্র এই ট্রাপিজয়েডাল থেকে আমি ট্রায়াঙ্গুলারটা আলাদা করে ফেলছি, তাহলে এই পয়েন্টটা হবে 0 এবং হাইস্ট পয়েন্টটা হবে 2, এই শুধুমাত্র ট্রায়াঙ্গুলার লোডটার জন্য। তাহলে আমার 2 কিলো নিউটন পার মিটার বাড়ছে হলো 3 মিটারে, তাহলে 3 মিটারে হয় 2 কিলো নিউটন পার মিটার আর কি বাড়ে। তাহলে x-2 কত, যেহেতু আমার এই উইথটা হচ্ছে x-2, তাহলে এই পয়েন্টটার জন্য আমার x-2 উইথ ইউজ করা লাগবে। তাহলে x-2 উইথে আমার কত হবে, হাইট 2x-2 / 3, তাহলে এটা হচ্ছে আমার হাইট এই পয়েন্টে। হ্যাঁ, এই পয়েন্টটাতে আমার হাইট হচ্ছে, তাইলে শুধুমাত্র এটা কিন্তু শুধুমাত্র ট্রায়াঙ্গুলারের জন্য। হ্যাঁ,
তাহলে এই পয়েন্টে আমার হাইট হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই 3। তাহলে আমার এখানে আসবে আগে আমি যদি ট্রায়াঙ্গুলার জন্য লিখি হাফ ইন্টু হাইট কত 2 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই 3, আর উইথ কত উইথ হচ্ছে এক্স মাইনাস 2। তাহলে এইটুকু হলো আমার শেয়ারের ইকুয়েশনটা। তাহলে আমি যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে আমি পাবো মাইনাস 2x মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার বাই 3। ঠিক আছে, এইটুকু শেষ, বাস এটা হলো কিলো নিউটনের। এবার আমার হিসাব হচ্ছে মোমেন্ট। এখন আমার মোমেন্টের ইকুয়েশনটা ডেভেলপ করা লাগবে। তাহলে মোমেন্ট বিসিতে আমি পাবো, দেখো এই পুরো লোডটা আছে এখান পর্যন্ত, হ্যাঁ এই রেক্টেঙ্গুলার এইখান পর্যন্ত আছে। তাহলে যদি আমি এই শুধুমাত্র এই রেক্টেঙ্গুলার লোডটার জন্য যদি আমি মোমেন্ট বের করতে চাই তাহলে আমার কি আসবে মাইনাস 2 ইন্টু এক্স বাই 2, বাস এইটুকু শেষ। ঠিক আছে, পরের অংশে কি হবে, পরের অংশে হবে আমার ট্রায়াঙ্গুলারের জন্য। তাহলে ট্রায়াঙ্গুলার জন্য আমি তো জানি যে এখানে হাইট কত উইথ কত, তাহলে আমি এভাবে যদি করি হাফ ইন্টু হাইট হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ইন্টু উইথ হচ্ছে এক্স মাইনাস 2 বাই 3। ঠিক আছে, তো এখন আমি যদি এটা সিম্পলিফাই করি তাহলে আমি পাবো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 দিয়ে কাটা আর 3 ইন্টু 3 9, আর উপরে হচ্ছে আমার এক্স মাইনাস 2 হোল কিউব ডিভাইডেড বাই 9। ঠিক আছে, এখন আমার হচ্ছে ইকুয়েশন ডেভেলপ করা শেষ। এখন আমি হলো এসএফডি বিএমডি আঁকবো, কিন্তু এখন হলো আমার কি লাগবে, ফার্স্টে আমার জানতে হবে এ পয়েন্টে শেয়ার ফোর্স কত, বি পয়েন্টে শেয়ার ফোর্স কত, সি পয়েন্টে শেয়ার ফোর্স কত, তারপরে বিতে মোমেন্ট কত, সিতে মোমেন্ট কত। এখন আমি এগুলো যদি বের করতে চাই তাহলে আমি কিভাবে বের করব, আমি যদি দেখি তাহলে শুরুতে হচ্ছে আমার ভ্যালুগুলো বের করে নিতে হবে। এখন আমরা যদি ভ্যালুগুলো বের করে নিই তাহলে আমি আগে একটু যদি দেখি সেগমেন্ট এ বি এর মধ্যে আমার ভিএবি ছিল মাইনাস 2x, এম এ বি ছিল মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমার লাগবে হলো এ পয়েন্ট আর বি পয়েন্ট, এই দুইটার মধ্যে এ বির মধ্যে শুধু এই দুইটা পয়েন্টই আছে। তাহলে এতে এক্স সমান সমান 0, তাহলে ভিএবি সমান সমান কত 0, এক্স সমান সমান 0, এম এ বি সমান সমান কত 0। বি পয়েন্টে এক্স সমান সমান হচ্ছে আমার 2, তাইলে আমার ভিএবি সমান সমান কত, ভিএবি সমান সমান হচ্ছে মাইনাস 4 কিলো নিউটন অবশ্যই। আর মোমেন্ট সমান সমান কত, মোমেন্ট এবি বি পয়েন্টে, তাহলে এটা আসবে হলো -4 সেম, যেহেতু এক্স স্কোয়ার কিলো নিউটন মিটার। এটা হচ্ছে আমার পার্টটা শেষ। তাহলে এরপরে যদি আমি আসি সেগমেন্ট বিসিতে আমার শেয়ার ইকুয়েশন কি ছিল, শেয়ার ইকুয়েশন ছিল আমার 2x মাইনাস এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3, আর মোমেন্ট ছিল, মোমেন্ট বিসি ইকুয়েশন ছিল মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই 2 এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই 9। ঠিক আছে, এখন আমার বিসি এর মধ্যে দুইটা পয়েন্ট আছে, বি পয়েন্ট আর সি পয়েন্ট। ঠিক আছে, এখন আমার বি পয়েন্ট তো আমার অলরেডি বের করা হয়ে গেছে, চাইলে এখানেও তুমি বসায় দেখতে পারো, 2 বসায় দেখবে অ্যান্সার সেম আসতেছে। আর সি পয়েন্টে আমার কি হবে, সি পয়েন্টে আমার এক্স সমান সমান কত, এক্স সমান সমান 5, তাইলে আমার ভিবিসি সমান সমান কত, ভিবিসি সমান সমান হচ্ছে -2 ইন্টু 5 মাইনাস 13, এটা হচ্ছে আমার শেয়ার কিলো নিউটন। আর মোমেন্ট কত এমবিসি, তাহলে যদি আমি মাইনাস এক্স স্কোয়ার সমান কত মাইনাস আই স্কোয়ার মাইনাস 28 কিলো নিউটন মিটার। ঠিক আছে, তাহলে এইটুকু আমার শেষ হয়ে গেল ভ্যালু বের করা। তাহলে আমি এখানে সেগমেন্ট এ বির মধ্যে এই পয়েন্টের শেয়ার কত জানি, এই পয়েন্টের শেয়ার হচ্ছে আমার 0 কিলো নিউটন, বি পয়েন্টে হচ্ছে আমার -4 কিলো নিউটন, আর সেগমেন্ট বিসিতে আমার পয়েন্ট সি পয়েন্টে আমার শেয়ার হচ্ছে -13 কিলো নিউটন। ঠিক আছে, আর মোমেন্টে এ বিতে এতে 0 কিলো নিউটন মিটার, বিতে হচ্ছে আমার -4 কিলো নিউটন মিটার। তাহলে আমার সেগমেন্ট বিসিতে আমার সিতে মোমেন্ট হচ্ছে এমসিতে মোমেন্ট হচ্ছে -28 কিলো নিউটন মিটার। তাহলে এখন আমি যদি আঁকতে গেলে আমি কিভাবে আঁকবো, দেখো শুরুতে আমার এ পয়েন্টে শেয়ার হচ্ছে 0, তাহলে 0 আমি দিলাম, তারপরে হলো -4, এখানে -4, এরপরে হচ্ছে ধরো সিতে হচ্ছে 13, তাহলে এখানে 13। এখন যেহেতু এটা একটা রেক্টেঙ্গুলার লোড, তাহলে এটা যখন আমি শেয়ার আঁকবো এটার জন্য তখন এটা হবে 1 ডিগ্রি কার্ভ। তো 1 ডিগ্রি কার্ভ মানে কি, মানে এটা হচ্ছে ইনক্লাইন্ড একটা সরল রেখা। তাহলে আমি যদি ড্র করি এটা হবে মূলত এইরকম। ঠিক আছে, এইরকম, এটা হলো আমার সরল রেখা। তাহলে এটা হলো আমার এই পয়েন্টে বি পয়েন্টে আমার শেয়ার হচ্ছে -4। এরপরে যখন আমি পরবর্তী অংশতে যাব তখন আমার ট্রায়াঙ্গুলার লোড আর রেক্টেঙ্গুলার লোড একসাথে, অর্থাৎ ট্রাপিজয়েডাল লোড আছে, যেটা আমরা সহজ করে রেক্টেঙ্গুলার এবং ট্রায়াঙ্গুলার ভাগ করে তারপরে ক্যালকুলেশনগুলো করছি।
তো ওইটার জন্য আমার যে কার্ভটা হবে এটা হচ্ছে 2 ডিগ্রি কার্ভ, তার মানে 2 ডিগ্রি কার্ভ যখন আমি আঁকবো তখন সেটা হবে অনেকটা কার্ভি আকারের এরকম। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু লোড উপর থেকে আসে এবং ইনক্রিজ হচ্ছে লোড, তাহলে ছাতার ধরো বৃষ্টি পড়তেছে, ছাতা দিয়ে হইলো আমি বৃষ্টির আটকাইতে গেলে কিভাবে রাখতে হবে, যেভাবে রাখতে হয় এরকম কার্ভের এই উপরের অংশটা এরকম উত্তল অংশটা হলো উপরের দিকে হবে, তার মানে এখান থেকে -13 জিনিসটা হবে আসলে এইরকম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার এসএফডি ড্র হয়ে গেল। এই জায়গাটা ধরো আমার এসএফডি। আর আমি যদি বিএমডি আঁকি তাহলে আমার দেখো এই পয়েন্টে আমার মোমেন্ট 0, এখানে ধরো 4 সেম, আর এখানে ধরো -28। ঠিক আছে, এখন এটা ছিল আমার 1 ডিগ্রি কার্ভ, এটা ছিল আমার 2 ডিগ্রি কার্ভ। 1 ডিগ্রি এসএফডি আছে 2, এখন ওইটার যদি আমি বিএমডি আঁকি তাহলে সেটা হবে 2 ডিগ্রি। তো 2 ডিগ্রি কি হবে, এটার মতো কার্ভই হবে, তাহলে সেটা হবে এইরকম। ঠিক আছে, পরেরটাতে ধরো এখানে 2 ডিগ্রি আছে, তাহলে এটা কত হবে, 3 ডিগ্রি হবে। 3 ডিগ্রি হবে এরকম, সেম 3 ডিগ্রি আর 2 ডিগ্রি অলমোস্ট সেমই, 3 ডিগ্রি। এটা ড্র করতে পারলেই মনে করো যে কাজ শেষ। তাহলে এটা হচ্ছে আমার এসএফডি, এটা হচ্ছে আমার বিএমডি।